হ্যালো এভরিওয়ান, ডিএলএস কিং ওয়াইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে। গাইস, আমাদের ডিএলএস 26 নতুন আপডেটের পর কিন্তু আপনারা অনেক কমপ্লেন করছেন ডিফেন্স নিয়ে। ডিফেন্স ঠিকভাবে বল কন্ট্রোল করে না, ডিফেন্স ঠিকভাবে দৌড়ে না, ডিফেন্সের স্পিড কমে গেছে এবং অটো সুইচ ঠিকভাবে কাজ করে না। এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন তা দেখাবো এই ভিডিওতে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিবেন। গাইস, নতুন আপডেটের পর কিন্তু আমাদের টপ আপ সিস্টেমের উপরে অনেকটা প্যারা লাগতেছে, ঠিক আছে? কারণ আমাদের এখন টপ আপ করতে হলে জিমেল আইডি এবং পাসওয়ার্ড লাগতেছে, ঠিক আছে? লগ ইন সিস্টেমটা এখন অনেক ঝামেলার হয়ে গেছে, যার ফলে কিন্তু আমাদের আইডিতে টপ আপ করাতে অনেকটা রিস্ক থেকে যাচ্ছে। তো এর জন্য আমরা নিয়ে আসছি অটো ক্লিকার, ডিএলএস 26 নতুন ভার্সনের অটো ক্লিকার, যেটা দিয়ে আপনি নিজেই অটো ক্লিকারের মাধ্যমে ডায়মন্ড কয়েন এবং ডিপি জমাতে পারবেন। তো আইডিতে কোনো রিস্কও থাকবে না, আপনি নিজেই ঘরে বসে আপনার ফোন দিয়ে আপনি ডায়মন্ড কয়েন জমাতে পারবেন বা নিজেই টপ আপ করতে পারবেন। যারা যারা অটো ক্লিকার নিতে আগ্রহী তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তো চলুন আমরা মূল টপিকে ফিরে যাই। গাইস, আমাদের ডিএলএস গেমের আপডেটের পর থেকে কিন্তু ডিফেন্স নিয়ে অনেক সমস্যা, বিশেষ করে অটো সুইচ প্রবলেম। গত 2-1 দিন আগে যে আপডেটটা আসছিল, ছোট আপডেটটা, তো সেই আপডেটটার ফলে কিন্তু অটো সুইচ প্রবলেমটা অনেকটাই কমে গেছে। আশা করতেছি আপনারা যারা যারা এই আপডেটটা দিয়েছেন তারা বুঝতে পারতেছেন। তো তারপরও আপনারা ডিএলএস গেমের সেটিংসে গিয়ে দেখে নিবেন যে অটো সুইচ এইটাকে হাই করা আছে কিনা। অনেকের অফ করা থাকে বা মিডিয়াম করা থাকে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই এটাকে হাই করে দিবেন। গাইস, গেমের নতুন আপডেটের পর থেকে গেম প্লে সিস্টেমটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। যেমন আমরা আগে প্রতিপক্ষের পায়ে বল থাকলে বির উপরে চাপ দিয়ে রাখতাম এবং কন্ট্রোল করতাম, ঠিক আছে? তো এখন কিন্তু সেই বি বাটুমের উপরের চাপ দেওয়ার কোনো দরকার নাই। তো এখন আমাদেরকে কন্ট্রোল করতে হবে ডিফেন্ডার সি বাটুম দিয়ে। গাইস, অনেকে বলে যে ডিফেন্ডারের স্পিড কমে গেছে আগের থেকে। গাইস, স্পিড কমে নাই, বাট আপনারা বির উপরে যে চাপ দিয়ে রাখেন এর ফলে প্লেয়ারের স্পিড কমে যাচ্ছে। আপনারা শুধু জয়স্টিক বাটন বা কন্ট্রোল যে বাটনটা, ঠিক আছে, আপনারা শুধু ওইটা হাতে রাখবেন এবং কোনো বাটনের উপর চাপ দেবেন না, তাহলে দেখবেন প্রত্যেকটা প্লেয়ারের স্পিডটা অনেক বেশি থাকবে এবং বিশেষ করে ডিফেন্ডাররা। তো আমার এই ভিডিওটা দেখুন গাইস, এই যে আমি কিন্তু শুধু কন্ট্রোল করতেছি, কোনো বাটনের উপরে আমি চাপ দিতেছি না, যার ফলে দেখুন এই যে প্লেয়ারের স্পিডটা কি বেড়ে গেল। তারপরে কিন্তু আমি এতে দিয়ে ট্যাকেল করলাম। তো আপনারা যদি যখন কাছাকাছি আসছে প্লেয়ারে, তখন আপনি বির উপর চাপ দিলেই প্রতিপক্ষ প্লেয়ারের থেকে আপনার টিমের প্লেয়াররা বলটা কিন্তু নিয়ে নিবে। গাইস, এই ডিফেন্ডার কন্ট্রোল করতে হলে কিন্তু এখন ডিএলএস গেমের বি বাটনের উপরে চাপ দেওয়া যাবে না, এখন কিন্তু কন্ট্রোল করতে হবে আপনাকে সি বাটন দিয়ে। কারণ অটো সুইচটা কিন্তু আগের থেকে অনেকটা মানে নাই বললেই চলে অটো সুইচ। তো আপনাদেরকে কিন্তু এই সি বাটনের মাধ্যমে অটো সুইচ প্রবলেমটাকে আপনাকে নিজেকেই সলভ করতে হবে, ঠিক আছে? এবং বির উপরে আগের মতো আর চাপ দিয়ে ধরতে হবে না, আপনার শুধু কন্ট্রোলটা ইজি করতে হবে, শুধু কন্ট্রোলটা করলেই হবে। তারপরে যখন প্লেয়ার কাছাকাছি চলে আসবে তখন বির উপরে চাপ দিলে বলটা নিয়ে নেবে। প্রতিপক্ষ প্লেয়ার পায়ে যখন বল থাকবে এবং আপনি তখন যদি বির উপরে চেপে রাখেন, তাহলে কিন্তু আপনার স্পিড কমে যাবে, আপনার ডিফেন্ডারের স্পিডটা অনেক কমে যাবে। আপনি এইটা একটু ট্রাই করে দেখেন, আপনি গেম প্লে করে এবং এইটাকে লক্ষ্য করে আপনি গেম খেলেন, দেখেন আমার কথা সত্য কিনা। প্রতিপক্ষের পায়ে যখন বল থাকবে তখন আপনি শুধু কন্ট্রোলারটা হাতে রাখবেন, ঠিক আছে? কোনো বাটনের উপরে চাপ দিবেন না, তাহলে দেখবেন আপনার প্লেয়ারের স্পিডটা কত বেড়ে যাবে। প্লেয়ারের স্পিড এত পরিমাণে বেড়ে যাবে যে কন্ট্রোল করাই যাচ্ছে না এমন মনে হবে। যখন প্রতিপক্ষ প্লেয়ারের কাছাকাছি আসবে তখন আপনি বির উপরে চাপ দিলেই হয়ে যাবে। তো সি বাটন দিয়ে কিন্তু আপনাকে অটো সুইচটা নিজেই করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু একটা গেমের নিয়ম। অন্য গেমের ই ফুটবল বা এফসি ফুটবল গেমেও কিন্তু এই একই নিয়মে এখন গেম প্লে হয়। তো আমাদের গেমেও কিন্তু সেই একই নিয়ম। তারপরও আপনাদের যদি বিশেষ করে অনেক বেশি প্রবলেম হয়ে থাকে, তাইলে আপনারা এফটিজির ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করতে পারেন যে অটো সুইচ প্রবলেম, তাহলে তারা এইটার বিষয়ে পদক্ষেপ নিতে পারে বা এই অটো সুইচটাকে আরো হাই করে দিতে পারে, ঠিক আছে? যাতে আপনার এই সি বাটনের উপরে চাপ না দিতে হয় এবং আপনাকে নিজের যাতে কন্ট্রোল না করতে হয়, অটো সুইচ যেন অটোমেটিকলি হয়ে যায়। গাইস, আমি যে বিষয়গুলো বললাম আপনারা এই বিষয়গুলো অ্যাপ্লাই করে দেখেন, তাহলে আপনাদের গেম প্লে আরো আগের থেকে অনেক ভালো হবে। তো তারপরে যদি অটো সুইচ নিয়ে কারো বেশি প্রবলেম থাকে, তো তাহলে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন, তাইলে আমি অটো সুইচ প্রবলেম নিয়ে এফটিজিকে একটা মেইল করব, যাতে তারা এই অটো সুইচ প্রবলেমটা রিমুভ করে দেয় আমাদেরকে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তো অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই। সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।